আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি এলইডি ফ্ল্যাশার লাইট। এই ফ্ল্যাশার লাইটের সাথে যদি আমরা বার্জার কানেক্ট করে নেই, দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্ল্যাশার লাইটের সাথে বার্জারটি অন অফ হচ্ছে। আমি বার্জারটি অফ করে রাখছি, যেহেতু এটি একটু শব্দ হয়, আমাদের শুনতে একটু কানে লাগে। এবং এখানে এনি 555-এর একটি আইসি ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই আইসির 7 নম্বর পিন থেকে 6 নম্বর পিনের সাথে একটি তার হয়ে এখানে একটি 10 কিলোমের রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এই 10 কিলোমের রেজিস্টারটি আমরা পরিবর্তন করে এই এলইডি লাইটটির ফ্ল্যাশিং রেট কম বা বেশি করতে পারি। এর জন্য আমরা এখানে একটি এই রকমের সুইচ ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা সুইচের সাথে 1 কিলোমের একটি রেজিস্টার সিরিজে সংযোগ করা রয়েছে। আমরা এখন এটি এই এলইডি লাইটের সাথে কানেকশন করে নিব এবং এখানে আমরা এই সুইচ পরিবর্তন করার মাধ্যমে আমাদের এলইডি লাইটের ফ্ল্যাশিং রেটটা বাড়াতে বা কমাতে পারবো। পাচ্ছেন যে আমাদের এলইডি লাইটটি আরও দ্রুত অন অফ হচ্ছে। এই বাটনটি চাপ দেওয়ার মাধ্যমে আমাদের লাইটটি আরও দ্রুত অন অফ হচ্ছে। অর্থাৎ এটি হলো একটি এলইডি ফ্ল্যাশার লাইট। আমি যদি এটার সাথে বার্জারটি যুক্ত করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি বার্জার রয়েছে। এই বার্জারটির সাথে আমি কানেকশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যখন আমি সুইচ চাপ দিচ্ছি তখন আমাদের লাইটের সাথে বার্জারটি শব্দ করতেছে। এবং এটা যদি আমি একটু ফ্রিকোয়েন্সি বাড়াই, দেখতে পাচ্ছেন যে আমাদের বার্জারটি আরও দ্রুত বাজতেছে এবং এটিতে দিলে আরও দ্রুত বাজতেছে এবং এই পাশে আস্তে আস্তে আমাদের বার্জারটি বাজতেছে, সাথে এলইডি লাইটটিও। এখন আমরা এখানে মেপে দেখব যে আমাদের ফ্রিকোয়েন্সি কত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এলইডির সাথে আমাদের মিটারটি ফ্রিকোয়েন্সি মোডে কানেকশন করে নিয়েছি। এখানে 2.5 হার্টজ ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। আমি যদি অন্য একটা বাটন চাপি, দেখতে পাচ্ছেন এই বাটনটি চাপার মাধ্যমে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি 1.5 দেখাচ্ছে। এবং আমি যদি এটি চাপি, দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি 7.8 বা 7.7 হার্টজ দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের দুটি ক্যাপাসিটার রয়েছে। এই ক্যাপাসিটার পরিবর্তন করার মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ক্যাপাসিটার পরিবর্তন করে দিয়েছি। এখন যদি এটা আমি চাপ দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি আরও বেড়ে গিয়েছে, 24 হার্টজে চলে এসেছে। মাঝখানের একটি বাটন চাপ দিলে দেখতে পাচ্ছেন 10, 8, এরপরে 6, এভাবে আস্তে আস্তে আমাদের ফ্রিকোয়েন্সি কমতেছে। আমরা বার্জারটি অফ করে নিয়েছি আমাদের বোঝার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4 হার্টজ, এরপরে 5, 6, 7, 8, 9, 13, 23। অর্থাৎ আমরা এই ক্যাপাসিটার, এটি হলো টাইমিং ক্যাপাসিটার, এই টাইমিং ক্যাপাসিটার পরিবর্তনের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াতে বা কমাতে পারি। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি আইসি রয়েছে। আইসির নাম্বারটি হলো NE555। এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর 6 নম্বর পিনের সাথে একটি রেজিস্টার কানেক্ট হয়েছে। এটির মান আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে আমরা ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে পারি। এটার যদি আমরা ডায়াগ্রাম দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটার এখন ডায়াগ্রাম দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে NE555-এর আইসির ডায়াগ্রামটি এখানে দেওয়া রয়েছে। 7 এবং 6-এর মাধ্যমে যে একটি রেজিস্টার রয়েছে 10 কিলো ওহম, এটি আপনারা পরিবর্তন করার মাধ্যমে, এই সুইচের মাধ্যমে এটি পরিবর্তন করার মাধ্যমে এটির ফ্রিকোয়েন্সি রেট পরিবর্তন করা যায়। এবং এখানে যে টাইমিং ক্যাপাসিটারটি রয়েছে, দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটি পরিবর্তন করার মাধ্যমে আমরা এটার ফ্রিকোয়েন্সি রেট পরিবর্তন করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম। আপনারা চাইলে এটির স্ক্রিনশট নিয়ে নিতে পারেন।